চীনা যুবকের চমকপ্রদ লাইফস্টাইল, বিলাসবহুল বাড়ি আর সুদূর প্রবাসে রাজকীয় জীবনের হাতছানি কার না ভালো লাগে বলুন। বিশেষ করে মধ্যবিত্ত বা দরিদ্র পরিবারের একটা কিশোরী মেয়ে যখন এমন স্বপ্নের মুখোমুখি হয় তখন সে হারিয়ে ফেলে তার বাস্তবতার জ্ঞান। কিন্তু আপনি কি জানেন, এই রঙিন স্বপ্নের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অন্ধকার, যেখানে স্বপ্নের নাম করে বিক্রি করে দেয়া হচ্ছে আস্ত একটা জীবনকে। সম্প্রতি খুলনায় উন্মোচিত হলো এমনই এক হাড় হিম করা সত্য। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে ধরা পড়ল 2 চীনা নাগরিক সহ এক দেশি দালাল চক্র। তাদের অপরাধ, তারা কোনো সাধারণ ব্যবসায়ী বা পর্যটক নয়, তারা হলো মেয়ে শিকারী। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিয়ের পবিত্র বন্ধনকে ঢাল বানিয়ে এই চীনা নাগরিকরা পেতেছিল এক আন্তর্জাতিক মানব পাচারের ভয়ঙ্কর ফাঁদ। তাদের মূল টার্গেট অবুঝ, সরল আর অল্প বয়সী কিশোরীরা। কিন্তু কিভাবে চলতো এই সিন্ডিকেট? এদের নেটওয়ার্ক ছড়িয়ে আছে জালের মতো। প্রথমে স্থানীয় দালালরা টাকার লোভে খুঁজে বের করত প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র সুন্দরীদের। এরপর তাদের সামনে হাজির করা হতো সুবেশধারী তথাকথিত ধনী চীনা পাত্রদের। টিকটক, ফেসবুক বা সরাসরি দেখার মাধ্যমে চলতো এই ফাঁদ পাতার খেলা। বাবা মাকে বোঝানো হতো, আপনার মেয়ের ভাগ্য খুলে যাচ্ছে, এবার পুরো পরিবার বড়লোক হয়ে যাবে। অবুঝ বাবা মাও খুশি মনে মেয়েকে তুলে দিত অচেনা এক মানুষের হাতে। কিন্তু তারা জানতো না, এই বিয়ের শেষ পরিণতি কোনো বাসর ঘর নয়, বরং সুদূর চীনের কোনো অন্ধকার আস্তানা বা নিষিদ্ধ গলি। তবে পাপের ঘোড়া তো একদিন না একদিন পূর্ণ হয়। বিশেষ অভিযানে পুলিশ যখন এই আস্তানায় হানা দেয়, তখন বেরিয়ে আসে ভেতরের আসল কদর্য রূপ। উদ্ধার করা হয় বেশ কয়েকজন ভুক্তভোগীকে, আর হাতে নাতে গ্রেপ্তার হয় সেই 2 চীনা মাস্টার মাইন্ড। বিয়ের নামে এরা আসলে মেয়েদের বিদেশে পাচার করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার মিশন নিয়েই বাংলাদেশে এসেছিল। তাদের এই সাজানো রাজপ্রাসাদ তাসের মতো ভেঙে পড়ল মাত্র একটি সফল অভিযানে। টাকা আর সুন্দর ভবিষ্যতের লোভ মানুষের চোখ অন্ধ করে দেয়, কিন্তু সব চকচকে জিনিস সোনা নয়। একটু অসচেতনতা আর একটি ভুল সিদ্ধান্ত আজীবনের কান্নায় রূপ নিতে পারে। আপনার চারপাশের কিশোরীদের সুরক্ষিত রাখুন, সন্দেহ হলেই প্রশাসনকে অবগত করুন। মাসুদ হাসান, বাংলা টিভি।